করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে জুমার দিন। এই জুমার দিনের করণীয় কিছু কাজের বিষয় নিয়ে কথা বলবো। ফজরের নামাজের পর অনেকক্ষণ বসেছিলাম, তারপরে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। এই যে ছাতা নিয়ে ইনশাল্লাহ এবার বেরোবো। তো ফজরের নামাজ সর্বপ্রথম কিন্তু জুমার দিন আমাদের পড়া, এটা কিন্তু সুন্নত তরিকা। তো ইনশাল্লাহ আমরা যিনারা পড়িনি তিনারা চেষ্টা করব ফজরের নামাজ জুমার দিন পড়া। দ্বিতীয়তম, ফজরের পরে আমাদের জরুরতের যে কাজগুলি রয়েছে সে কাজগুলি বিভিন্ন রকমের হতে পারে। সে কাজগুলি আমাদের কাপড় ধোয়া হতে পারে, আপনার কাপড় পরিষ্কার করা হতে পারে, তার সঙ্গে সঙ্গে আপনি যদি নাখুন কাটা, মোচ কাটা, এইসব জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া, এটা কিন্তু আমাদের সকলেরই দরকার। তো জুমার দিন এইটা করা সুন্নত। তো ইনশাল্লাহ আমরা করব। এবং এইরকম জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের নামাজ পর্যন্ত সূরা কাহাফের তেলাওয়াত করা। সূরা কাহাফ যদি কোনো ব্যক্তি পড়ে, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালের যে ফিতনা রয়েছে, দাজ্জালের ফিতনা অনেক ভয়ানক ফিতনা, যে ফিতনা থেকে বেঁচে থাকা অনেক কষ্টদায়ক। তো তার জন্য যিনারা জুমার দিনে এই সূরা কাহাফে তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত কিন্তু সেই ব্যক্তির জীবনে যে দজ্জাল যদি আসে, সে যদি মারা যায় তো মারা গিয়েছে, যদি থাকে দজ্জাল থাকা অবস্থায়, তবে আল্লাহ রাব্বুল ইজ্জত সেই ব্যক্তির হেফাজত করবে। তো দজ্জালের ফিতনা। জুমার দিনে সূরা কাহাফের তিলাওয়াত করা এবং সূরা কাহাফের তিলাওয়াতের পরে সূরা ইয়াসিনের তিলাওয়াত করা। সূরা ইয়াসিনের তিলাওয়াতের পরে মাগরিবের পর সূরা ওয়াকিয়া, ইশার নামাজের পরে সূরা মুলক, এইভাবে তিলাওয়াত করতে থাকবেন। আসরের নামাজের পরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। বেশি বেশি করে যদি দুরূদ শরীফ পাঠ করেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ এমনি জুমার দিন বেশি পড়ার আমাদের সকলের প্রয়োজন। তারপর আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে বেশি বেশি দুরূদ পড়ার কথা বলেছেন। তো সকলের কাছে বিনীত আবেদন, অবশ্যই জুমার দিন দুরূদ শরীফ বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আসরের নামাজের পরে একটি দুরূদ রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নিন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দুরূদটি কেউ যদি আসরের নামাজের পর ৮০ বার পড়ে, তবে আল্লাহ রাব্বুল ইজ্জত তার জীবনের ৮০ বছরের সাগিরা গুনাহকে মাফ করে দেবে। তো ইনশাআল্লাহ আমরা সকলেই পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে পড়ার তৌফিক দান করুক, আমিন। এই যে বৃষ্টির সময় চারিদিকে ভেজা ভেজা দেখতে পাচ্ছেন, কিছু কিছু জায়গায় এই জায়গাগুলি বেশি পানি ছিল না, কিন্তু পানি জমা হয়েছে। তো সকলের কাছে বিনীত আবেদন, অবশ্যই আল্লাহর হুকুমকে পালন করে চলার তৌফিক আল্লাহ যেন দেয়, সেই রকম সম্পূর্ণভাবে চেষ্টা করবেন। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর হুকুমকে পালন করে চলার তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।